আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি। ভেবেছিলাম আমার পিছনে একটা গামছা লটকানো, বাঙালি তো, হ্যাঁ, বাঙালি অভ্যাস ছাড়তে পারি না, দেখছেন? বাংলাদেশের গামছা ঠিকই দরজায় ঝুলতেছে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে থাকলেও বাঙালি ট্র্যাডিশনটা কিন্তু ঠিকই রেখেছে। তো যাই হোক, ভাবছিলাম যে ইউটিউবে পোস্ট আর দিব না, কারণ একে তো হচ্ছে টাইম নাই, আঙ্গুর খাচ্ছি, অস্ট্রেলিয়ার আঙ্গুর, দারুণ মিষ্টি। যেটা বলছিলাম যে পোস্টার দিব না, কারণ এক তো সময় নাই, তারপর আবার সাবস্ক্রাইবারও নাই, মানে ভিউয়ার্স নাই। সাবস্ক্রাইবারের চেয়ে ভিউয়ার্স, কারণ সাবস্ক্রাইবার নিয়ে তো আমি খুব একটা ওয়ারিড না, কারণ যেহেতু এটা আমার প্রফেশন না। হুম, এই যে এদিকে আবার এটা আমার ওয়াইফ লাগাইছে, নিজে কিভাবে প্রিন্ট করে ফ্রেম বানায় দিয়ে দিচ্ছে। তো ভালো, ফ্যান চলছে। অস্ট্রেলিয়াতে এখন প্রচণ্ড গরম, সিডনিতে বিশেষ করে প্রচণ্ড গরম। আজকে ছিল 35, 36, এখন একটু কুল ডাউন হয়েছে, এখন তো বিকেল হয়ে গেছে। তো যাই হোক, এখন প্রফেশন না, আমি সাবস্ক্রাইবার নিয়ে অতটা ওয়ারিড না, কিন্তু তারপরেও ভিউয়ার্স তো লাগে, কেউ যদি দেখে তাহলে আনন্দ পাওয়া যায়। তো এই জন্য মনে করছিলাম যে আর করবো না, কিন্তু ওই টুকটাক মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও দেই, তারপরে দেখি কি যে দু একজন সাবস্ক্রাইব করে, আবার লাইক দেয়। তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মানুষ তো কত কিছুই দেখে ইউটিউবে, আজাইরা বাজাইরা অনেক কিছু দেখছি, যে মিলিয়নকে মিলিয়ন ভিউয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার্স। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। আপনারা যদি কারো যদি একটু ভালো লাগে, তো সেই জন্য এখন চিন্তা করেছি যে একটা ডেইলি ব্লগের মতো করব। কেমন হয় আপনারা বলবেন। তো আজকে ডেইলি ব্লগের আজকে ফার্স্ট ব্লগ, প্রথম ব্লগে আজকে কি দেখাবো। তো ছুটির দিন ভাবতেছি, আজকে অনেক কাজ করছি, গার্ডেনিং করেছি সকালবেলা। আমার ছোট্ট একটা গার্ডেন আছে। ইতোমধ্যে আমার ভিডিও যারা দেখেছেন আগের, আমি দেখাইছি যে আমি জীবনের প্রথম লাউ গাছ লাগাইছি। বেশ ভালো লাউ হয়েছে, ভালো না দুইটা লাউ যদিও, বাট বেশ ভালো, মানে লাউয়ের মতো লাউ হলে একটা দুইটাই হয়ে যায় এরকম লাউ। জীবনের ফার্স্ট লাগাইছি গাছ, ভালোই হয়েছে। এখন আরও দুইটা লাউ হয়েছে, ওই দুইটা কেটে ফেলার পরে আরও দুইটা লাউ হয়েছে, চলেন দেখাই। আর ছোট্ট একটা বাগান, ছোট্ট একটা ফার্ম আছে। আমার গ্যারেজ আছে, যে বাসার গ্যারেজের ভিতরে গাড়ি রাখি না, তো গাড়ি বাইরে রাখি। ফার্ম আছে একটা ছোট, ওই মানে গ্যারেজটারে ফার্মের মতো বানিয়ে ফেলছি আর কি। আর আমার বাইরে যে বাগানটা আছে ছোট্ট, এটা দেখাই চলেন। ডেইলি ব্লগের আজকে ফার্স্ট ডে, আজকে সানডে, মানে রবিবার, ছুটির দিন। ছুটির দিনে যেভাবে সময়টা কাটায়, শনি রবি ছুটির দিন, তো এই আর কি। সারোয়ার, চলো আমরা আমাদের ফার্মটা একটু দেখে আসি, সবাইকে দেখাই। হ্যাঁ, চলুন যাই। তো এই হচ্ছে আমার বাসার যে বাইরে যে ব্যাকইয়ার্ডটা, আমার প্রচুর বেশ বড় একটা ব্যাকইয়ার্ড। হ্যাঁ, এই যে, তো কাজে লাগে না, ফুটবল খেলা যাবে চাইলে। আর এই হচ্ছে আমার গ্যারাজ। এই গ্যারাজের ভিতরে আমি ছোট্ট একটা, মানে এটা তো আসলে স্টক, বিভিন্ন জিনিস রাখার জন্য রাখা হয়েছে, মানে রেখে দিছে। আর তার ভিতরে স্টোর রুমের মতো, হ্যাঁ, তার ভিতরে আমি ছোট্ট পরিসরে একটা ফার্মিংয়ের মতো করছি আর কি। হ্যাঁ, ফার্ম বলাটা আসলে ঠিক না, যেহেতু মানে মিনি ফার্ম, ফ্যামিলি ফার্ম, হোয়াট এভার, এই আর কি। হ্যাঁ, তো তার আগে বাইরের যেই আমার যে বাগানটা সেটা দেখাই। তো তার ভিতরে এই যে ফ্রন্টে যে একটা বাগানের মতো করছি, এখানে আছে হচ্ছে আমার মরিচ গাছ। ও, এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা $100 দিয়ে কিনেছি, $100।
তো $100 বাংলাদেশের টাকায় প্রায় 8,000 টাকা। হ্যাঁ, তো 8,000 টাকার পেয়ারা গাছ, কলমের পেয়ারা, হ্যাঁ, 8,000 টাকার পেয়ারা গাছ আজকে প্রায় কত 1.5 মাস হতে চললো। হ্যাঁ, ফুল হয়েছে অনেক কষ্টে, এই যে ফুল আসতেছে আর কি একটু, কিন্তু ফুল ফুটতেছে না, মানে ফুল ব্লুম হচ্ছে না। এই ফুলটা মানে 1.5 মাস যাবত আছে, এটা ফুটে না, জানি না ফুটবে কিনা। তো $100 পেয়ারা গাছ, দোয়া করবেন যাতে পেয়ারা হয়। অনেক চেষ্টা করতেছি কিন্তু পেয়ারা হচ্ছে না, বাট এনিওয়ে হবে আশা করি। গাছ তো বেশ তরতাজা হয়েছে। এখানে আছে মরিচ গাছ, এই যে মরিচ গাছটা, এই মরিচ গাছটা খুব ভালো। আজকে এই মরিচের পট চেঞ্জ করে দিয়েছি, মাটি, আগের মাটিগুলো এই যে এখানে ফেলে দিয়ে, এখানে নতুন মাটি দিয়ে আবার রিপট করে দিয়েছি। হ্যাঁ, তো এটা 12 মাস হয় এই মরিচটা, প্রচণ্ড ঝাল। ওই যে বাংলাদেশে বলে না যে ধান্না মরিচের ঝাল বেশি, এটা হচ্ছে সেই ধানি মরিচ, প্রচুর ঝাল এবং 12 মাস মরিচ হয়, 12 মাস। খুব ইন্টারেস্টিং। আর ওইটা হচ্ছে কামরাঙ্গা মরিচ, এটাও খুব ঝাল, এটাও মনে হয় 12 মাস, কারণ এটা গত বছরের লাগানো, পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটু খাবার টাবার দিতে হবে, বাট 12 মাস হয়। তো এবার চলুন আমি লাউ গাছটা দেখে আসি আমরা। হ্যাঁ, আমি বরং ক্যামেরাটা ঘুরাই, তারপরে দেখাই। এই হচ্ছে আমার লাউ গাছ, 2টা লাউ আগে হয়েছে, ঠিক যেই জায়গায়, মানে এখানে 2টা গাছ আছে লাউ গাছ। হ্যাঁ, 2টা গাছ আছে, এটা হচ্ছে একটা গাছ, ওইটা হচ্ছে আরেকটা গাছ, দেখা যাচ্ছে কিনা। তো এই 2টা গাছ ঠিক প্রথমবার 2টা গাছের যেই 2 জায়গায় 2টা লাউ হয়েছিল, ঠিক 2টা লাউ কাটার পরে আবার নতুন করে ঠিক একই জায়গায় আবার 2টা লাউ হয়েছে। তবে লাউটা পলিনেশন করে, আমি নিজেই পলিনেশন করে দিয়েছি, তারপরে হয়েছে 2টা লাউ। তো দেখেন, একদম দেশি লাউ, এটাকে বাংলায় বোধহয় বিন্দু লাউ বলে, বিন্দু লাউ। এগুলো ফুল হয়েছে, মেল ফুল, পুরুষ ফুল। তো এই যে আরেকটা লাউ, বেশ বড় হয়েছে কিন্তু, এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আসলে। তো এই 2টা লাউ আবার হয়েছে আর কি। তারপর এখানে নিচে টমেটো গাছ লাগাইছিলাম, টমেটো খাওয়া হয়েছে অনেক, গাছটা এখন আগে তো দেখাইতে পারি নাই। তো এখনও কিছু টমেটো আছে, একদম দেশি যে টমেটোটা, টক টমেটো, এই যে দেখলে বুঝবেন আপনারা, বাংলাদেশের যে দেশি টমেটো, এই যে কোকড়া টাইপের যে টমেটোগুলো, আঁকা বাঁকা, এগুলো কিন্তু অনেক টক হয়। এই টমেটো, এটা অনেক টমেটো হয়েছিল মাশাআল্লাহ, অনেক টমেটো হয়েছিল। এখন তো শেষের দিকে, অনেক টমেটো খাইছি, বাসায় পাকতেছে ভিতরে। তো এই হচ্ছে টমেটো। তারপর এটা হচ্ছে ধুন্দুলও খেয়েছি, ধুন্দুল আবার হবে। এই যে এটা ধুন্দুল গাছ, এটা হচ্ছে ধুন্দুল গাছ। ওইদিকে বোধহয় ধুন্দুল হচ্ছে, ও এটা মাটিতে একটা ধুন্দুল খায় ফেলছে, মানে এনিওয়ে এটাকে উপরে তুলে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কচু গাছ, কচু, এই যে কি কচু বলে, সুরমা কচু, এই যে কালার কচু গাছ, সুরমা কচু। এটা তো লাউ গাছ, এখানে মরিচ গাছ আছে আরো কিছু। এটা হচ্ছে কাফির লাইম, এই গাছটাও প্রায় $50 দিয়ে কিনেছিলাম, কাফির লাইম। হ্যাঁ, কাফির লাইম আপনারা যারা জানেন, এই যে কাফির লাইম, অনেকগুলা কাফির লাইম ধরেছে। সুন্দর না? বেশ সুন্দর, কিন্তু এটার ঘ্রাণ এত চমৎকার, মানে তরকারিতে দেওয়া যায়, এই পাতাগুলা ছিঁড়ে মাংস রান্না করলে দেওয়া যায়, কিংবা শুটকি রান্না করলে দেওয়া যায়, খুব চমৎকার ঘ্রাণ। হ্যাঁ, কাফির লাউ। আর এটা হচ্ছে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়াও হয়েছে, মিষ্টি কুমড়া তো একদম ছড়ায় গেছে। এই যে একটা মিষ্টি কুমড়া হয়েছে, একদম থেকে কোথায় চলে আসছে দেখেন। মিষ্টি কুমড়া আসলে সহজেই হয়, কিন্তু সমস্যা হচ্ছে আপনার কি যেন বলে, লাউ সহজে হয় না।
লাউ যে এত কষ্ট। এদিকে আরেকটা মজার জিনিস দেখায় এইখানটায়, এটা হচ্ছে বাঙ্গি রক মেলন। দুইটা রক মেলন আমি রক মেলন কিনে নিয়ে এসেছিলাম সুপার মার্কেট থেকে, তারপর ওই বিচি ফেলে দিয়ে রাখছিলাম, তারপরে রক মেলন হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে জুকিনি। জুকিনি একটা সবজি, বাংলায় কি বলে জুকিনি বলতে পারবো না, তবে জুকিনিটা অনেকটা এই ধুন্দুলের মতোই আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বাগান। ও আরেকটা জিনিস, বেগুন, এই লাউ জীবনের প্রথম লাগাইছিলাম, তো 4টা লাউ হয়েছে ভালোই, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বেগুনও আমি জীবনের ফার্স্ট লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন, বেশ ভালো বেগুন হয়েছে কিন্তু। এই যে বেগুন, হ্যাঁ এই যে বেগুন, এটা হচ্ছে মানে গোল বেগুন টাইপের, গোল বা লম্বা, মানে ওই যে কি বেগুন বলে এটাকে, ঢাসা বেগুন, বাফা বেগুন বা হোয়াটএভার। আর এটা হচ্ছে লম্বা বেগুন। এই যে এই গাছটাতে বিভিন্ন কালারের লম্বা বেগুন হয়, এই যে এরকম বেগুনি কালার, তারপরে গিয়ে আপনার এই যে একটু হলদি কালার, হ্যাঁ হলুদ কালার, আবার বেগুনি কালার, এরকম ভ্যারাইটি কালার, এই যে ভ্যারাইটি কালারের বেগুন হয় এটাতে। এই তো এই হচ্ছে আমার ছোট বাগান, সবজি বাগান দেখালাম। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে মিনি ফার্ম আছে, সারওয়াত, হ্যালো, আমার ছোট মা সারওয়াত। আমরা আমাদের যে মিনি ফার্মটা আছে সেই ফার্মটা এখন আমরা দেখব, তাই না সারওয়াত? সারওয়াত আমাকে কিন্তু আমার এই মিনি ফার্মের একমাত্র বেস্ট সহযোগী। হ্যাঁ, তো চলুন মিনি ফার্মটা দেখি। ওকে, তো এই হচ্ছে আমার গ্যারেজটা একটু খুবই জঞ্জাল অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন, কারণ এটা স্টোর রুম হিসেবে থাকে। আবার অনেক সময় বারবিকিউ যখন করি, এখানটাতে বৃষ্টি হলে ভিতরেই বারবিকিউ করি, নাহলে বাইরে। হ্যাঁ, এখানে একটু গেস্ট টেস্ট আসলে বসে আড্ডা মারা যায়। আর সেই সাথে এই জায়গাটাতে মানে ইয়ে করি আর কি, কি যেন বলে, সেই সাথে এখানে ছোট ফার্মিংটা করছি। আচ্ছা, তো প্রথমে যেটা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা ইনকিউবেটর। হ্যাঁ, অর্থাৎ ডিম ফুটে বাচ্চা করার জন্য যে ইনকিউবেটর, এটা কিনে নিয়ে আসছি গত সপ্তাহে, তাই না সারোয়া? লাস্ট উইক। এর ভিতরে কিন্তু এই যে অলরেডি এটা অ্যাক্টিভ, 37.8 ডিগ্রি, হিউমিডিটি 43। সারওয়াত, আমাদেরকে একটু ওয়াটার দিতে হবে, কারণ হিউমিডিটি হ্যাজ টু বি অ্যারাউন্ড 65 to 70। হ্যাঁ, তো আমরা যখন এখানে কিছু ওয়াটার অ্যাড করব, এদিক দিয়ে ওয়াটার অ্যাড করা যায়, এই যে ছিদ্র দিয়ে ওয়াটার অ্যাড করলেই এই হিউমিডিটি বেড়ে যাবে। আচ্ছা, ভেতরে হ্যাঁ দিতে পারো। আর ভেতরে এই যে এই যে ভিতরে এগ হ্যাচ হচ্ছে। আজকে কয়দিন হলো সারওয়াত, বলো তোমার? It has been 6 days. 6 days or 9 days? No. Yeah, 9 days. 9 days? I haven't gotten it. 9 No, days no. or 8 days. 8 days. ওকে, সারওয়াত এই এগগুলাতে এভরিডে সারওয়াত কি করে, ডেট লিখে রাখে। এবং এই যে দেখছেন ডেট লেখা আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এরকম প্রতিটা এগে ডেট থাকে। এই কাজটা সারওয়াত আমার জন্য করেছে। প্রতিদিন সে এগ কালেক্ট করে, তারপরে ডেট লিখে এগগুলাকে কালেক্ট করে, কারণ ডেট রাখাটা খুব জরুরি। ডেট রাখলে আপনি সেই অনুযায়ী এগগুলার, কারণ এগের মানে হ্যাচিং করার জন্যে এটা তো, বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোয়েল এগ। হ্যাঁ, কোয়েল পাখির এগ হ্যাচ হচ্ছে। এই হচ্ছে আমার কোয়েল বার্ড, এখানে আমি কোয়েল পাখি রেখেছি। হ্যালো, এই কি করছো তোমরা, কি করছো? এই যে এগ লে করছে, এগ কালেক্ট করেছিল সারওয়াত আজকে? কালেক্ট করছিলাম। নিয়ে আসো তো তোমার এগ কালেক্ট গুলা। ওই যে আরো এগ আছে, দেখো এই যে ভিতরে। আবার করছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আবার পারছে। আমি জানি না এরা কি দিনে কয়টা, দিনে তো একবারই পারে মনে হয়। ইয়েস্টারডে গুলাও রয়ে গেছে না, নাকি? ইয়েস্টারডে আমি কালেক্ট করছিলাম। তাহলে আবার এগ লে করেছে। 1 2, এখানে একটা 3। যাও মা, তোমার এগ এরিয়াটা নিয়ে আসো তো, বক্সটা, এবং পেনটাও নিয়ে আসো কালেক্ট করার জন্য।
সারোয়াত প্রতিদিন এখান থেকে এগ কালেক্ট করে এবং তারপর কালেক্ট করে ডেট লিখে রাখে যাতে করে পরবর্তীতে আমরা হ্যাচ করতে পারি। আচ্ছা এখানে আছে আমার পিজন, এই যে ওর বেবি হয়েছে, দেখুন কি চমৎকার। হ্যালো হ্যালো, এই দুষ্টুমি করো না, এভরিবডি ইজ ওয়াচিং ইউ। হ্যাঁ অনেক মানুষ তোমাকে দেখছে, ডোন্ট বি নটি। এই যে দেখি বেবিটা দেখি, এই যে একটা বেবি হয়েছে। ও বাবা, এই যে তিনটা হয়েছে। তিনটা বেবি হয়েছে এখানে, তিনটা বেবি। I think so. দেখি দেখি, একটু দেখতে দাও, একটু দেখতে দাও সবাইকে। ইটস ওকে, ইটস ওকে, তিনটা। ইটস ওকে। দুইটা, ও দুইটা দেখা যাচ্ছে, আশা করি সবাই দেখছেন। হ্যাঁ দুইটা বেবি হয়েছে মাশাআল্লাহ। আর ওর সাথে আমি কিছু কোয়েলের এগ দিয়ে দিয়েছিলাম, যে যদি বাই চান্স হয় আর কি। তখন আমার ইনকিউবেটর ছিল না, তাই আমি কোয়েলের এগগুলো এখানে দিয়ে রাখছি। ও বসছিল, বাট আই ডোন্ট নো, হতে পারে। আপনাকে দোয়া করবেন, হইলে দেখাবো আপনাদেরকে। এই যে আমার সারওয়াত, অনেক গুড জব। সারওয়াত এখানে এগগুলাকে কালেক্ট করেছে, দেখুন এই যে কি সুন্দর করে ডেট দিয়ে রাখছে এখানে, 31st of December, ও না 3rd of January 2025। এটা কি আজকে কালেক্ট করেছো মনে হয়, ডেট দিবা এখানে 3rd of January, হ্যাঁ এভাবে কালেক্ট করে। কারণ ইট হ্যাজ টু বি অ্যাট লিস্ট, আই থিঙ্ক আমার মনে হয় 10 থেকে 12 দিন পর্যন্ত রাখা যায়। 10 থেকে 12 দিনের মধ্যে আপনাকে হ্যাচ করার জন্যে দিয়ে দিতে হবে। এরপরে যদি হয় তাহলে ওই বাচ্চা ফুটার চান্সটা অনেক কমে যায়। তো এই হচ্ছে আমার কোয়েল, তারা এখানে ঘুরে ভিতরে থাকে। হ্যাঁ তারপর আসুন আরেকটা জিনিস দেখাই। এই যে আমার বেঞ্জামিন, সে হ্যালো টু দ্য ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের বেঞ্জামিন। আমার ফিজল ছিল আরেকটা, ও তো মারা গেছে। ফিজল তাসমানিয়া থেকে ওকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ ওর স্টোরি আরেকদিন বলবো, ভেরি স্যাড। তো এই হচ্ছে বেঞ্জামিন, হি ইজ এ বয়, এবং এটা হচ্ছে তার হাউস। সে কিন্তু ডুপ্লেক্স বাসায় থাকে। এটা হচ্ছে তার ডুপ্লেক্স, নিচে হচ্ছে তার ডাইনিং, এই হচ্ছে তার ডাইনিং এবং লিভিং এবং টয়লেট এখানে নিচে। হ্যাঁ তারপরে এই যে সিঁড়ি দিয়ে ও উপরে উঠে যায়, উপরে উঠে এটা তার লিভিং রুম। এটা হচ্ছে তার ডুপ্লেক্স হাউস। এখানেও একটা ডোর আছে, এখানে আবার সামটাইমস সে ঘুমায়। হ্যাঁ এই হচ্ছে আমাদের বেঞ্জামিনের হাউস, ডুপ্লেক্স হাউস। এই তোমরা কি করছো? এই যে পাজি দুষ্ট আমার পাজি পিজনগুলা, এই যে এখানে উঠে বসে আছে। ওরা বাইরে যায়, বাইরে গিয়ে খায়। আরেকটা কোথায়? ওই যে আরেকটা। এই কই, আসো 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 আসো, চলে আসো। হ্যাঁ চলে আসো, কাম চলে আসো চলে আসো বেবি, আসো 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 আসো। বাহ, ও কথা শুনছে, ভেরি গুড। আসো 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 আসো, হ্যাঁ চলে আসো। এই তো গুড বয়। যাও ঘরে যাও। It's a girl, by the way. Oh, it's a girl, by the way. Sorry. Good girl. যাও। সারওয়াত আবার সবাইকে চিনে, কোনটা গার্ল কোনটা বয়, তাই না সারওয়াত? She look after very well. তো যাই হোক, এই হচ্ছে আমাদের মিনি ফার্ম। এখানে পানি দিয়ে রাখছে, এখানে ওরা গোসল করে, মাঝে মধ্যে খাবার খায়। একটু আগলি দেখা যায়, এরকমই রেখে দিয়েছে। আসলে সময় পাই না। এই সপ্তাহে 5 দিন তো জব, তারপরে বন্ধ যেদিন থাকে, আজকে তো রবিবার। এই ছুটির দিনে একটু এদেরকে তদারকি করি, বেশ ভালো সময় কাটে। সকাল থেকে একদম রাত অবধি, সন্ধ্যা অবধি চলে যায় সময়। তো এই হচ্ছে আজকের ফার্স্ট ব্লগ ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জানাবেন এরকম, তাহলে আমি কন্টিনিউ করব ব্লগটা। আর ভালো লাগলো কিনা সেটা তো ডিপেন্ড করবে যদি আপনারা লাইক, কমেন্টস এবং ভিডিওগুলা শেয়ার করে দেন প্লিজ। হ্যাঁ, আর তাহলেই আমি ইন্সপায়ার্ড হব এবং আরও ভালো ভালো ভিডিও দিব। সেই সাথে অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা কিভাবে থাকছি, কি করি, হ্যাঁ ইত্যাদি নানা কিছু। তো
নেক্সট ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।